আজকের বিশেষ সংবাদ আবারও পরিযায়ী শ্রমিকের মৃত্যু। ঘটনাটি ঘটেছে কর্ণাটক রাজ্যের মহীশূর ডিস্ট্রিক্টের প্রিয়াপাটনা গ্রামে। যুবকের বাড়ি ভগীরথপুর বাজারপাড়া এলাকায়। যুবকের নাম রসুল শেখ, বয়স ৩৫। স্থানীয় সূত্রে খবর, রসুল শেখ মাত্র ১.৫ মাস আগে মিস্ত্রির কাজে যায় এবং হঠাৎই মঙ্গলবার তার জ্বর আসে। তাকে তার বন্ধুরা মিলে নিয়ে যায় হাসপাতালে। সেখানে বলা হয়েছে ছেলেকে বাঁচাতে ১০,০০০ টাকা লাগবে। তখন তার মা ঘরে টাকা না থাকার কারণে সোনার আংটি বন্দুক দিয়ে টাকা পাঠান। তাও শেষ রক্ষা হলো না রসুল শেখের। তার স্ত্রী রাফিকা বিবি জানান, তাদের ৫ বছর আগে বিয়ে হয়েছে এবং একটি ৩.৫ বছরের বাচ্চাও আছে। ওই বাচ্চার জন্য সরকারের কাছে কিছু সাহায্যের আর্জি জানান স্থানীয়রা সকলে। তাহলে ভাবুন, পেটের দায়ে ভিন রাজ্যে পাড়ি দিয়েও শেষ রক্ষা হলো না রসুল শেখের। ভগীরথপুর থেকে বাপ্পা শেখের রিপোর্ট, ডমকল MK TV। দিনে ফোন করলো করে বৌমাকে বললো ১০০০ টাকা পাঠিয়ে দাও। দিয়ে আমি ১০০০ টাকা ধার করে পাঠিয়ে দিলি। আমরা তো ধরে নিহু গরিব, আমাদের খাটা খেকে তাছাড়া কিছু নাই। দিয়ে তা সেদিনকে জ্বর কমেছে। দিয়ে বৌমার সঙ্গে মঙ্গলবারের দিনে সারাদিন কথা বলেছে, জ্বর ছেড়ে গেছে আমার, তাই বলেছে। বুধবার 10:30 পর্যন্তও কথা বলেছে মঙ্গলবারের দিনে। তারপরে বুধবারের দিনে সকালবেলাতে ফোন করতে আছে বৌমা, তো মোবাইলের সুইচ স্টক। তারপরে ৫কার লোককে ফোন করে জানছে, তাও পাত্তা পাচ্ছে না। ১টার সময়তে ফোন ঢুকেছে। দিয়ে তো এখন বলছে তোমার স্বামী অসুস্থ, ১০,০০০ টাকা মেরে দাও মোবাইলে, না হলে তোমার স্বামীকে পাবা না। তাই বলছে হাসপাতালে স্যালাইন টানছে। তারপরে অক্সিজেন দিয়েছে, তাই বললো অক্সিজেন চলছে, স্যালাইন চলছে, তাই বললো। দিয়ে একটা আংটি ছিল ঘরে, তাই বন্দুক দিয়ে ১০,০০০ টাকা মেরে আনু। দিয়ে রাত 10:30টার সময় আবার মৃত্যুর সংবাদ পাচ্ছি। বোমাই ফোন করেছিল, তখন ওরা বলছে নাইকো মৃত্যু হয়ে গেছে। এই পর্যন্তই জানলাম। ধরেন আমি রাজমিস্ত্রির কাজে গেছিল, মেয়েলি বাদ দিত, জ্বর হয়ে মারা গেল। যাওয়া বাড়ি থেকে বিদায় হওয়া ১.৫ মাস হয়েছে। হ্যাঁ, প্রথম খবর দিল যে মারা গিয়েছে? প্রথম খবর দিচ্ছে ওখানে যারা ওকে লিভার মিস্ত্রি লিয়ে আছে তারা। তাছাড়া আমরা কোনো খবর পাইনি। আমার ছেলের নাম রসুল। আমার নাম হানিফা দিদি। বডি আসছে আপনার ব্যাঙ্গালোর থেকে। ওখানকার যে সরকারি ইঞ্জিনিয়াররা ছিল তারা আপনার প্লেনে করে ওরা পাঠানোর ব্যবস্থা করে দিয়েছে। 10:20-তে ফ্লাইট আসবে আমাদের এখানে, এরকমই আমাদেরকে আশ্বাস দিয়েছে ওরা। আর তারপর দমদম থেকে আমরা নিজে অ্যাম্বুলেন্স ভাড়া করে আনছি। বাড়িতে কটায় ঢুকবে সেটা আমরা শিওর বলতে পারবো না, কারণ এয়ারপোর্টের ব্যাপার। এয়ারপোর্টে যদি কোনো অসুবিধা না হয় তাহলে হয়তো সকালে চলে আসবে, এরকমই আশ্বাস করছে। হ্যাঁ, এটা আমার নিজেরই ভাই, আমার নিজের মেজো ভাই। সরকার যদি ওর একটা বাচ্চা আছে 3.5 বছরের, ওর স্ত্রী আছে, যদি সরকার যদি ওদেরকে যদি কোনো সাহায্য করে তাহলে ও ফ্যামিলিটার জন্য ভালো হবে। আমার নাম রেন্টু শেখ। হ্যাঁ, যে মারা গেছে সে আমার ভাই, ওনার নাম রসুল শেখ, পিতার নাম আব্দুল শেখ। কালকে 1টার সময় ফোন করেছিল, করে বলল যে তোমার স্বামী বেকার, হসপিটালে ভর্তি করেছি, তোমার স্বামীকে বাঁচাতে চাইলে টাকা পাঠাও, 1 ঘন্টার মধ্যে টাকা লাগবে। আমার শাশুড়িকে ডাকতে গেল, ডেকে নিয়ে এসে টাকার ম্যানেজ করতে পারল না। আংটি বন্দুক দিয়ে টাকা আমি দিনু। 10,০০০ টাকা দিয়েছিল আংটির ওপরে, আর 1,০০০ টাকা দিয়েছিল ধার করে। মঙ্গলবারের দিনকে 4টার সময় মেরেছে। ফোন করে আমি জানলু 9টার দিকে ফোন করলু। আমার মনের ভেতরে আগুন জ্বলছিল, তারপরে আমার ভালো লাগছিল না, তাই আমি 10টার দিকে ফোন করে জানছি হসপিটালে পৌঁছাচ্ছে কি না। আমি বলছি ভর্তি হয়েছে, বললো যে না ভর্তি করিনি। আমার দেওরকে চাচ্ছে ফোনে, বলছে তোমার দেওরকে দাও, তোমার দেওরের সাথে কথা বলবো, তাই বললো। আমি দিনু আমার দেওরকে বললো তুমি বাইরে যাও, তোমার
সাথে কথায় আছে তাই ভুল আমার দেওর চলে গেছে রাস্তাতে, তারপরে কিছুক্ষণ বাদ দিয়ে শুনতে পাচ্ছি মরে গেছে।